তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন সরকারের বয়স মাত্র ১৫ দিন হয়েছে। এর মধ্যেই বাংলাদেশের রাজনীতির অলিন্দে এখন সবচেয়ে বড় প্রশ্ন, বঙ্গভবন আর শেরেবাংলা নগরের সংসদ ভবনের শীর্ষ চেয়ারগুলোতে কারা বসতে চলেছেন। বিশেষ করে শেখ হাসিনা সরকারের আমলে নির্বাচিত বর্তমান রাষ্ট্রপতিকে কি সরিয়ে দিচ্ছে বিএনপি, নাকি সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করা হবে? ১২ই মার্চ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। আর এই অধিবেশনকে ঘিরেই এখন পর্দার আড়ালে চলছে বিশাল সমীকরণ। এই ভিডিওতে কথা বলবো আগামীর রাষ্ট্রপতি কে হতে চলেছেন বাংলাদেশের, এবং স্পিকার ডেপুটি স্পিকার পদে কারাই বা আলোচনায় রয়েছেন। তো চলুন শুরু করা যাক। শুরুতেই আসা যাক রাষ্ট্রের ১ নম্বর নাগরিক বা রাষ্ট্রপতি পদ নিয়ে। বিএনপির ভিতর এখন এই পদ নিয়ে ব্যাপক তোড়জোড় চলছে। যদিও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ এখনও শেষ হয়নি। তবে দলের বড় একটি অংশ মনে করছে, গণঅভ্যুত্থান পরবর্তী এই সময়ে আগের সরকারের মনোনীত রাষ্ট্রপতিকে রাখা রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ হতে পারে। এখানে তাই বিএনপির মধ্যে সবচেয়ে বেশি যার নাম আলোচনা শোনা যাচ্ছে রাষ্ট্রপতি হিসেবে, তিনি হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, জ্যেষ্ঠ রাজনীতিবিদ ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। কেন তিনি বা তার নামই বা কেন আলোচনায় রাষ্ট্রপতি হিসেবে? কারণ তিনি কেবল একজন প্রবীণ রাজনীতিবিদ নন, বরং মন্ত্রী হিসেবে তার দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে। এছাড়া এই আলোচনায় আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কিন্তু তিনি বর্তমানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাচ্ছেন। তাই অভিজ্ঞতার বিচারে এখানে এগিয়ে যাবেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেনই। এবং ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ছাড়াও আলোচনায় আছেন ডক্টর আব্দুল মঈন খান সহ আরও বেশ কিছু প্রভাবশালী নেতা। তবে ডক্টর খন্দকার মোশাররফ হোসেনই সবচেয়ে বেশি আলোচনায় আছেন রাষ্ট্রপতি হিসেবে বিএনপির তরফ থেকে। আগামী ১২ই মার্চ বাংলাদেশের সংসদীয় ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনেই নির্বাচিত হবে নতুন স্পিকার। স্পিকার পদটি অত্যন্ত সংবেদনশীল, কারণ সংসদ পরিচালনা এবং আইনি জটিলতা নিরসনে তাকে নিরপেক্ষ ও দক্ষ হতে হয়। তাই এখানে বিএনপির টেবিলে এখন ৩টি নাম ঘুরপাক খাচ্ছে। ১ নম্বর হচ্ছেন মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বর্তমানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এবং ৬ বারের সাবেক নির্বাচিত সংসদ সদস্য এবং বর্তমান সংসদ সদস্য। তার ব্যক্তিগত এবং সংসদীয় নিয়মকানুন সম্পর্কে অগাধ জ্ঞান তাকে স্পিকার পদের জন্য সবচেয়ে যোগ্য করে তুলেছে। ডক্টর উসমান ফারুক, সাবেক এই শিক্ষামন্ত্রীর গ্রহণযোগ্যতা দলের ভেতরে এবং বাইরে সমানভাবে রয়েছে। তার মার্জিত ব্যবহার সংসদ পরিচালনায় ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে। অ্যাডভোকেট জয়নুল আবিদিন, সুপ্রিম কোর্টের এই জ্যেষ্ঠ আইনজীবী সংবিধান বিশেষজ্ঞ হিসেবে পরিচিত। যদি আইনি মারপ্যাচ সামলানোই প্রধান লক্ষ্য হয়, তবে জয়নুল আবিদিন হতে পারেন বড় চমক। তবে বিএনপি এবার জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে সম্মান জানিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক সংসদ গড়তে চাইছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বরাত দিয়ে জানা যাচ্ছে যে, সংসদের ডেপুটি স্পিকার পদটি বিএনপি নিজেদের কাছে রাখবে না। এই পদটি ছেড়ে দেওয়া হচ্ছে প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীকে। এটি বাংলাদেশের সংসদীয় ইতিহাসে একটি বড় পরিবর্তন। বিএনপি ইতিমধ্যেই জামায়াতকে তাদের পছন্দের নাম প্রস্তাব করতে বলেছে। এই পদক্ষেপটি মূলত জাতীয় ঐক্যের একটি বার্তা হিসেবে দেখছে রাজনৈতিক বিশ্লেষকরা। এতে করে সংসদে বিরোধী দলের কণ্ঠস্বর আরও জোরালো হবে বলে আশা করা হচ্ছে। এবং এখানে জামায়াতে ইসলামী হতে যাদের নাম শোনা যাচ্ছে, তাদের মধ্যে অন্যতম প্রধান যে নামটি আসা যাচ্ছে এই পদ থেকে, তিনি হচ্ছেন ব্যারিস্টার আরমান। তো দর্শক, আপনারা জানেন সাধারণত প্রধানমন্ত্রী সংসদ নেতা হন, কিন্তু সংসদ উপনেতা কে হবেন এটি নিয়ে মির্জা ফখরুল ইসলাম জানিয়েছেন, বর্তমানে সংবিধানে সংসদ উপনেতার কোনো স্পষ্ট বিধান নেই। তবে অতীতের নজির অনুসরণ করে যদি কাউকে নিয়োগ দেওয়া হয়, তবে সেখানেও অভিজ্ঞ কাউকে দেখা যেতে পারে। ইতিমধ্যে বিএনপি তাদের চিফ হুইপ ও হুইপ নির্বাচন করে ফেলেছে, অর্থাৎ ১২ই মার্চের অধিবেশনের জন্য স্টেজ পুরোপুরি তৈরি করা হয়। এখন দেখার বিষয়, তারেক রহমান তার এই নতুন বাংলাদেশে পুরনো ও অভিজ্ঞ মুখদের উপরে ভরসা রাখছেন, নাকি নতুন কোনো মুখ এনে চমকে দিতে পারেন। পরিশেষে বলা যায়, বিএনপির এই নতুন সরকার অত্যন্ত সতর্কতার সাথে পা ফেলছে। তারা চাইছে এমন ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে বসাতে যারা কেবল দলীয় অনুগত নন, বরং রাজনৈতিকভাবে সর্বজন গ্রহণযোগ্য। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন থেকে শুরু করে মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ, যাদের নামই আসুক না কেন, চ্যালেঞ্জটা হবে অনেক বড়।